জয় গড় শ্রী রাধারমণ বিজয়তে। আমাদের কিন্তু চৈতন্যদেবের প্রিয় একটা সবজি ছিল কচুর শাক। কিন্তু আজকে আমি করব কচুর শাক না, কচুর পাতা দিয়ে একটা রেসিপি, যেটা আমাদের ভগবানের কিন্তু খুব প্রিয় একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা কচুর পাতা। অ্যাকচুয়ালি এগুলো না, যত ছোট কচি পাতা হয় তত বেশি টেস্টি হয়। তো সেগুলোকে ধুয়ে বেছে এখানে নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, যতটা নিয়েছি ওটা আমাকে দুবার করতে হয়েছিল। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জোয়ান, হলুদ এবং নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। জল দিয়ে একটা ভালো মোটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। দেখো ঠিক এরকম হতে হবে, কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না। এবার দেখো কচু পাতাগুলোকে আমি একটার পর একটা রাখবো এবং খুব ভালো করে কিন্তু এটার মধ্যে এই যে ব্যাটারটা আমরা বানিয়েছি এটাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে একটা কচু পাতার পরে আবার আরেকটা কচু পাতা, তার উপরে আবার ব্যাটার, তারপরে আবার একটা কচু পাতা, তার উপরে আবার ব্যাটার, এরকম করে কিন্তু মোটা একটা লেয়ার তৈরি করে এরকম রোলের মতো পাকিয়ে নিতে হবে। এবার দেখো আমি নিচে জল গরম করতে দিয়ে উপরে একটা ঝাঁঝরির উপরে সেটাকে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার খুব সুন্দর করে কিন্তু এটা স্টিম হয়ে গেছে এবং দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা আমি পিস পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের চাহিদা মতো পিস করতে পারো। এবার নিয়ে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এক এক করে এর মধ্যে এই পিসগুলোকে ছেড়ে দেব, দিয়ে সুন্দর করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখলাম। দেখো কি সুন্দর লাগছে। এবার নিয়ে নিলাম অল্প একটু বেসন, আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো টক দই। এখানে তোমরা যতটা পরিমাণ টক খেতে চাও সেই অনুযায়ী দেবে। এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে এখানে জল দিয়ে এটাকে কিন্তু ভীষণ পাতলা একটা ব্যাটার করতে হবে। পাতলা মানে বেশ পাতলা, জলের মতন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখো কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, মেথি দিয়ে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই ব্যাটারটা। এবার এটাকে আরও জল মিশিয়ে ভালো করে কিন্তু বয়েল হলে তারপরে দিয়ে দেব আমাদের এই ভেজে রাখা বড়াগুলো। অ্যান্ড ফাইনালি শুনুরা খেতে বসে গেছে। রাধে রাধে।